পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়। এদের সাথে যখন আলোচনা করা হয় তারাও নিজেদেরকে খাঁটি মুমিন মুসলমানই মনে করে। তারাও মনে মনে বলে আসমান জমিনের মালিক যে আল্লাহ, আল্লাহ যে একজন এটা আমরা মানি। সম্মানের জন্য মান্যতা করতে গিয়া মোম জ্বালাই, সেজদা দেই, পীরের ভয়ে সেজদা দেই, চুমা দেই। রে ইমানদার মুসলমান, এই কথাটা শুধু তোমরা না, আবু জেহেলেও বলতো। আবু জেহেলেও বলতো, বাতিজা রে, ও বাতিজা, আল্লাহ যে আছেন আসমান জমিনের মালিক যে আল্লাহ এটা আমিও জানি। তাহলে জানেন তো মূর্তির সামনে মাথা ঝুকান কেন? মুসলমান ইমানদার ভাইরা, খুব কথা সংক্ষিপ্ত, খুব মনোযোগ দিবেন। এই আয়াতের ভিতরে বেশ কয়েকটা বিষয়, একটার মধ্যে অনেক সময় দেওয়ার সুযোগ নেই। কথা সংক্ষিপ্ত। আমাদের বডিটা আর অন্যান্য প্রাণীদের বডিতে অনেক বেশ কম। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকেই শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায়া দিয়েছেন, দোস্ত, আপনার উম্মতেরা যত গুনাহ করুক, কোন গুনাহ আমি তওবার কারণে মাফ করব, আবার কোন গুনাহ জাহান্নামে জ্বালায়া পরে পবিত্র বানাবো। যে সমস্ত মানুষ দুনিয়ার জমিন থেকে তওবা করে গুনাহ সাফ করে বিদায় হতে পারে, তারা সরাসরি জান্নাত পাবে। কারণ জাহান্নাম আল্লাহ বানাইছেন মুমিনদের জন্য না, জাহান্নাম বানাইছেন কাফেরদের জন্য। জাহান্নামের আগুন মুমিনদের জন্য না, কাফেরদের জন্য। জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ বানাইছেন। জান্নাতের সুখ শান্তি আরামায়েশ মুমিনদের জন্য বানাইছেন। কিন্তু অনেক মুমিন জাহান্নামে জ্বলবে। তার কারণ একটাই, যে সমস্ত মুমিনরা গুনাহ নামক ময়লা সাথে লয়ে যাইব, এই গুনাহ নামক ময়লা নিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত পবিত্রতম একটা জায়গা। গুনাহ নামক ময়লা নিয়ে যেহেতু জান্নাতে ঢুকতে পারবে না, এই গুনাহ নামক ময়লা সাফ করানোর জন্যই আল্লাহ জাহান্নামে নেবেন। জাহান্নামে পূর্বে কে কি পরিমাণ, যার গুনাহ থাকবে যেই পরিমাণ, যার গুনাহ যেই পরিমাণ, জাহান্নামে জ্বলবেও সে সেই পরিমাণ। তবে কাফের আর মুমিন দুই দল জাহান্নামে পুরাটা একটু বেশ কম আছে। দুনিয়ার জমিনে লাকড়ি পুরায়, স্বর্ণও পুরায়, আছে না নাই? লাকড়িও পুরায়, স্বর্ণ পুরায়, দুই পুরা কি সমান না বেশ কম আছে? লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাটি হয়। ইমানদার মুমিনকে আল্লাহ জাহান্নামে যদি জ্বালান, খাঁটি বানাইবার জন্য জ্বালানো হবে, তবে আগুনে তো জ্বলতে হবে, বুঝে শুনে গুনাহ নিয়ে যাবেন। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, দোস্ত হে, আপনার উম্মতেরা যদি শিরিক মুক্ত থাকতে পারে, শিরিক মুক্ত থাকতে পারে, শুধু শিরিক গুনাহ যদি না করে, আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিব। অনেকে জামডি মেরে বলেছে, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ঘুমায় কে কি ঘুমে হাত তোলেন যদি। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সুবহানাল্লাহ বললে কি লস না লাভ? সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ পবিত্র।
কেউ যখন বলে আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন বান্দা আমি তোমারে পবিত্র বানায় দিলাম। আর সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়, ওই গাছের আয়তন দুনিয়াতে একটা গাছ 100 বছরে যেই পরিমাণ বাড়ে, জান্নাতের গাছটা দৈনিক এই পরিমাণ বাড়ে। বাড়বে কতদিন? জান্নাতি যেই ব্যক্তি বলল সুবহানাল্লাহ, যার নামের গাছ, ওই মানুষটা ছায়া তলে যাবে না যতদিন। এতদিন পর্যন্ত যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, আয়তন কতটুকু হবে? আল্লাহর রাসূল বলেন, একটা তেজি ঘোড়ার উপর সোয়ার হইয়া যদি একজন যুবক 100 বছর চাবুক মারে, খাওয়া নাই, ঘুম নাই, কোনো থামাথামি নাই, বিশ্রাম নাই, লাগাতার 100 বছর চাবুক মারলেও ওই গাছের একটা ডালের ছায়া শেষ করতে পারবে না। ডালপালা কি পরিমাণ? এক ডালে কি গাছ হয়? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এক ডালে কি গাছ হয়? ডালপালা কি পরিমাণ? যার সুবহানাল্লাহর ওজন যে পরিমাণ। সবার সুবহানাল্লাহর ওজন সমান না। কেন? জবান যে সমান না, সবার জবান সমান। এমন জবানও আছে 1 কোটি টাকার লোভ দেখালেও মিথ্যা সাক্ষী দিবে না, যত কিছুই তাকে করা হোক জবান লড়বে না। আর এমন জবানও তো আছে, টাকা পয়সার দরকার নাই, 1 কাপ লাল চা খাওয়াইলে আছে না নাই? যেহেতু জবানে বেশ কম, ওজনেও বেশ কম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু হু হা একটু জোরে সুরে কইেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, আপনার উম্মত যদি শুধু শিরিক নামক গুনাহটা না করে, আমি আল্লাহর সাথে যদি শরীক না করে, হয়তো আগে পিছে সবাইকে আমি জান্নাত দিব। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এই কথা নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতকে বলে গেছে। যুগে যুগেই শিরিকের বিরুদ্ধে পয়গম্বর নবীগণ যার যার জাতিকে বোঝায় গেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। অনেকের মনে মনে থাকতে পারে যে আল্লাহর সাথে আমরা মনে মনে কাউকে শরীক করি না, মনের ভিতরে আল্লাহ আছে, যদিও মাজারে যাই হুজুর, হুজুর মনে মনে আল্লাহ আছে, কিন্তু মাজারে যাওন লাগে গিয়া সেজদা দেই, মাজারে মুম জ্বালাই, মনে মনে আল্লাহ ঠিকই একজন। এই কথাটা আমাদের এই যুগের অনেক মানুষের, মাজার পূজারী যারা এদের আছে, পীর পূজারী যারা এদের আছে, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়। এদের সাথে যখন আলোচনা করা হয়, তারাও নিজেদেরকে খাঁটি মুমিন মুসলমানই মনে করে। তারাও মনে মনে বলে, আসমান জমিনের মালিক যে আল্লাহ, আল্লাহ যে একজন, এটা আমরা মানি। সম্মানের জন্য মান্যতা করতে গিয়া মোম জ্বালাই, সেজদা দেই, পীরের ভয়ে সেজদা দেই, চুমা দেই। রে ইমানদার মুসলমান, এই কথাটা শুধু তোমরা না, আবু জেহেলেও বলতো, আবু জেহেলেও বলতো, বাতিজা রে, ও বাতিজা, আল্লাহ যে আছেন আসমান জমিনের মালিক যে আল্লাহ, এটা আমিও জানি। তাহলে জানেন তো মূর্তির সামনে মাথা ঝুকান কেন? মুসলমান ইমানদার ভাইয়েরা, খুব কথা সংক্ষিপ্ত, খুব মনোযোগ দিবেন।
এই আয়াতের ভিতরে বেশ কয়েকটা বিষয়, একটার মধ্যে অনেক সময় দেওয়ার সুযোগ নেই। কথা সংক্ষিপ্ত, আমাদের বডিটা আর অন্যান্য প্রাণীদের বডিতে অনেক বেশ কম। অন্যান্য প্রাণীরা খাদ্য গ্রহণ করলে লক্ষ্য করে দেখবেন খাদ্যের কাছে মাথা, মুখের সাথে মাথাও যায়। কি করে প্রাণীরা যখন খাদ্য গ্রহণ করে মুখের সাথে মাথাও যায়। গরু যখন ঘাস খায় মুখের সাথে মাথা যায়। হাঁস মুরগা মুরগি যখন খাদ্য গ্রহণ করে মুখের সাথে মাথা যায়। কিন্তু তুমি মানুষরে আমি আল্লাহ এমন ভাবে বানাইছি, খাদ্য গ্রহণ করার সময় খাবারের সামনে মাথা ঝুঁকাতে হয় না। তোমার মাথাটা, তোমার কপালটা একমাত্র আল্লাহর কুদরতি পায়ের জন্য। রে বান্দা, তোমরা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, তুমি দেখতেছো কার্পেট, তুমি দেখো ফ্লোর, টাইলসের মধ্যে সেজদা দাও। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পা তোমার কপালের তলে ধরে দেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শিরিক দুই প্রকার, একটা হইল বড় শিরিক আর একটা হইল ছোট শিরিক। বড় শিরিক আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্বে অন্য কাউকে শরীক করা। আল্লাহর যেই অস্তিত্ব, সংখ্যায় আল্লাহ কয়জন? এটা তো ইমানি কথা। কেউ কইলে, কেউ নীরব থাকলে, যিনি নীরব থাকলেন উনি কোন দলে যাবেন? এগুলো ইমানি কথা, ইমানি স্বীকারোক্তি। আল্লাহ কয়জন? আল্লাহ যে একজন, একক, এতে কোনো সন্দেহ আছে নাকি? পৃথিবীর জমিনে কোনো একক পাবেন না। লক্ষ্য করে দেখবেন, আবু জেহেল বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছিল, ও বাতিজা আমার, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আবু জেহেল জিজ্ঞাসা করে, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আসমান জমিনের মালিক, আসমান এবং জমিনের মালিক যে আল্লাহ, এটা তো আমিও মানি। তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? খামাকা একটা বেড়াচেরা লাগাইতেছো জমিনে। আমরাও তো আল্লাহ মানি, তুমি আল্লাহর দাওয়াত দাও। তাহলে তোমার আল্লাহ কেমন আর আমরার আল্লাহ কেমন? এই জমিনে মুসলমানের ঘরে জন্ম নেওয়া অনেক মানুষ শিরকে লিপ্ত আছে। আর একটু জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান, নির্ভেজাল ইমান করার জন্যই, ইমানকে খাঁটি করার জন্য সূরা ইখলাস নাজিল করে। ইখলাস শব্দের অর্থই হলো খাঁটি করা। কুল হুয়াল্লাহ সূরার নাম কি? সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থই হলো খাঁটি করা। কুল হুয়াল্লাহু আহাদ। ও দোস্ত আমার, আপনার চাচাকে, সমস্ত মুশরিকদেরকে জানায়া দেন আল্লাহ হলেন একক। আল্লাহ এক না, তিনি একক। এক আর এককের মধ্যে বেশ কম আছে। এক আর এককের মধ্যে বেশ কম। খুব ভালো করে বুঝেন, আল্লাহ হলেন এমন এক একক যেটার ভাঙ্গার কোনো সুরত নাই। আপেল যদি হয় একটা, এটাকে ভেঙে টুকরা করা যায়, 2 টুকরা হবে, 4 টুকরা হবে, 10 টুকরা হবে। আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ। এই একক কেমন? যে তিনি অমুখাপেক্ষী। চাচা গো, আমার আল্লাহ একক আর তোমরার আল্লাহ ব্যাপক। আমার একজন আর তোমরার অনেকজন।
আমার আল্লাহ স্বনির্ভর, অমুখাপেক্ষী। আমার ক্ষুধা স্বনির্ভর, তোমরার ক্ষুধা পরনির্ভর। কোনটারে পাথর দিয়ে বানাইছ, কোনটারে রড দিয়ে খাড়া করে ডিকা দিয়ে বানাইছ। কোনটা হইল পাথর নির্ভর, কোনটা ডিকা নির্ভর। তোমরার ক্ষুধা নিজে নিজে দাঁড়াইতেই পারে না, আরেকজন রে উদ্ধার করবো কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বুঝায়া দিলেন, মূর্তি কোনদিন, মুর্দা কোনদিন জিন্দার ফায়দা দিতে পারে না। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। মাজার অর্থ কি? জিয়ারতের স্থান। যারা বুঝে না ওরা সেখানে গিয়া চাওয়া শুরু করে। অথচ আলহামদু সূরা তো এখানে যারা আছেন প্রত্যেকেই জানেন। আলহামদু সূরার ভিতরেই আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য কামনা করি। তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। তোমার ইডে দিয়া বুঝায় একমাত্র, ইয়্যাকা একমাত্র তোমার, না'বুদু ইবাদত করি, ইয়্যাকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত বলতে একমাত্র কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। আপনি ইবাদত বলতে যা দিবেন একমাত্র আল্লাহকে, আর যা চাইবেন জীবনে একমাত্র আল্লাহর কাছে। বুঝে আসতেছে? পীর বুজুর্গ ওলিয়া উলিয়া তাদের উসিলা নিতে পারেন। একটা অভিমত এমন আছে, উসিলা নিতে পারেন। আল্লাহ, তুমি আমাকে দান করো আমার এই রোজার উসিলায়, তুমি আমার এই দোয়া কবুল করো আমার এই দানের উসিলায়, তুমি আমার এই দোয়া কবুল করো অমুক তোমার খাঁটি বান্দা, তোমার খাস ব্যক্তি অমুকের উসিলায়। বুঝে আসতেছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। যাকে যেইখানে কবর দেওয়া হয়, আপনার বাবাকে যেখানে মাটি দেওয়া হয়েছে এটা আপনার বাবার মাজার। আপনার মাকে যেখানে মাটি দেওয়া হয়েছে এটা আপনার মার মাজার। মাজার মানে কি? আপনার মা বাবার কবরকে জিয়ারত করা যায় না? বুঝে আসতেছেন? সহজ কথা। এই সহজটারে যারা কঠিন বাজাইছে বুঝবেন ফেডের দান্দায় করছে। যাকে যেখানে মাটি দেওয়া হয়েছে কবরেই মাজার, সমস্ত কবর মাজার। এখন গম্বুজ বানায় যদি পাকা করিয়া কেউ দেখতো বুঝবেন এটা ফেডের দান্দা। অনেক মাজার রে, যে সমস্ত মাজার রে আমরা মাজার বুঝে সাধারণ মানুষ, উরস জমায় উরস। ইদানিং দেখলাম বাউল গানও গাওয়ায়। এই উরস জমানোর সময় গান গাওয়া, সর্বপ্রকার গান বাজনার বাদ্য বাজনা কি হারাম। এই হারাম কাজটা যদি তুমি সত্যি আল্লাহর ওলিকে সম্মান করো, উনার মাজারে এই কাজ করার কথা না। তোমার আম্মা আব্বার কবরের কাছে দল বেঁধে নারী পুরুষ তো দূরের কথা, একজন ছোট্ট মানুষেও ট্যাপ বাজাও, রেডিও বাজাও, মোবাইল বা সাউন্ড বক্স বাজাও, তোমার বাবার কবরের কাছে মার কবরের কাছে এমন ঘটনা তুমি সুসন্তান সহ্য করবা না। তাহলে আল্লাহর ওলি যারা, যাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে, উনি যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন তুমি জানো, তাহলে ওলির কবরের কাছে, ওলির মাজারের কাছে এমন দুর্ঘটনা, এমন আকাম কুকাম হয়,
তুমি ভক্ত হইয়া মানো কেমনে? আর যদি দেখা যায় না তুমি জানো যে না যে শুইছে সে গাঞ্জা হুরাসিদ, সে আসলে ওলিয়া ছিল না গাঞ্জা হুরাসিল, তাহলে তোমরা যে গিয়া উরস জমাইছো জান্না শূন্য এই বন্ডামি। কথা বুঝে আসতেছে? বেজাল আছে না? ক্লিয়ার? মাজার কি শুধু নির্দিষ্ট যে সমস্ত জায়গা বানাইছে যারা এইদিকে মাজার, না সব কবর মাজার? সমস্ত কবর মাজার। মাজার শব্দের অর্থ জিয়ারতের। পরিষ্কার বুঝছে তোর কাছে? পবিত্র উরস মুবারক, পোস্টার লিখছেন দেখছেন, পবিত্র উরস মুবারক, ফইলা দে পবিত্র, শেষে দে মুবারক। কথা বুঝে আসতেছে? শুরু করছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, শেষ করে মুনাজাত দিয়া। মাঝখানে যেই কারবার, দূরের থেকে শয়তানে আসে বইয়া বইয়া, শয়তান দূরের থেকে হাসে আর কয় তোরা দি আমার তাই ডাকাইতে, আমি যদি তোরারে দুকা দেইও কোরআন ভরে দেই না। কথা বুঝে আসতেছে? সমস্ত নবীগণ উম্মতকে শিখাইছেন শিরিক মুক্ত ঈমান। তোমার ঈমানকে খাঁটি করো, যা দিবা একমাত্র একজনকে, যা নিবা একজনের কাছ থেকেই। উনি কে? শিরিক দুই প্রকার, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক, একটা প্রকাশ আর একটা গোপন। কবরে গিয়া মাজারে গিয়ে সেজদা দেওয়া, মাজারে গিয়া চাওয়া, যা আল্লাহর কাছে চাইবা তা যদি কোনো বান্দার কাছে, কোনো মাখলুকের কাছে চাও, এটা শিরিক। 5 বছর 10 বছর হয়ে গেছে, সন্তানাদি হয় না, বিয়ে করছে, হুজুরের দিয়ে দোয়া করায়, মাদ্রাসাত খতম পড়ায়। আমরা তো দোয়া করি আবার নগদ চাই, তাড়াতাড়ি হইতো খতম পড়াই। সকালে খতম পড়াইছে, দুপুরেই হুজুরে ভাইলে, হাসনা বাজার ভাইলে জিগাই, হুজুর খতম পড়ছিলেন? উদ্দেশ্য আছে না খতম পড়ার মনে? হুজুর খতম হয়েছি? হ্যাঁ খতম তো পড়ছি, কুস্তা তো বুঝতেছি না, কুস্তা বুঝতেছে না বলতে পারে রেজাল্ট হয় তো সারা বদলে চা তাহলে আরো দেব। আমরা তো বালার মধ্যে এটি একটু খাই, সার মাঞ্জতাটা আসরত তো আবার জিগায়, যদি 3 দিন ভার হয়ে যায় আর বদলা না পায়, তেই দেখবেন বেটা হওয়া শুরু হয়েছে। 3 দিনের ভিতরে বদলা না হইলে সার দুহানো বইয়া গবেষণা শুরু হইব, আগের হুজুররা নাই, আগের হুজুর নাই, দোয়া হন কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 2 সংসার, 2 বিবি, আর একজনেরও সন্তান নাই। দোয়া করা শুরু করেছেন 86 বছর বয়স থেকে 98 হচ্ছে। আল্লাহর খলিল যিনি, আল্লাহর বন্ধু। তোমার আমার জবান সকালে কয়েকটা, দুপুরও কয়েকটা। আল্লাহর খলিলে দোয়া করেছেন 12 বছর, 14 বছর। 12 বছর পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের দোয়া কবুল করেন। আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। মুমিনের দোয়া কবুল হয় 3 পদ্ধতিতে। আল্লাহ রেজাল্ট দেন, যেই বিষয়ের জন্য দোয়া করেছেন এইটাই পায়া লাইছেন। এটা যদি না হয় তাহলে এমন এক মুসিবত আপনার দিকে আসতেছিল, এই দোয়ার বদৌলতে মুসিবত কাটা।
3 নম্বরে মুসিবতও কাটলো না, যা চাইলেন তাও পাইলেন না। 3 নাম্বার, কিয়ামতের কঠিন ময়দানে দেখবেন পাহাড় পরিমাণ নেকির টাল। আয় আল্লাহ, এই নেকি কোত্থেকে আসলো? আমি তো এই আমল করি নাই। আল্লাহ পাক জানায় দিবেন, দুনিয়ার জমিনে যত দোয়া চাইছিলা, যেইগুলো দেই নাই, মুসিবত কাটাই নাই, ওইগুলোর বদলা তোমার জন্য এখানে রাখছি। ওই সময় বান্দায় বলবে, প্রভু দুনিয়াতে বুঝি নাই গো আল্লাহ, যদি বুঝতাম দুনিয়াতে কিছুই চাইতাম না, সব এখানের জন্য রাখতাম। বান্দার মন তখন খুব খুশি হইয়া বলবে, মন খুশি হইয়াছে। যা চাইব একমাত্র কার কাছে? যা দিবেন একমাত্র আল্লাহকে, যা চাইবেন আল্লাহর কাছ থেকেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। শিরিক 2 ধরনের, একটা বড় শিরিক, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর জাতে, আল্লাহর সিফতে, আল্লাহর জাতে এবং সিফতে শরীক করা বড় শিরিক। 2 নাম্বার ছোট শিরিক, বিশ্ব নবী বলেন লোক দেখানো ইবাদত। ইবাদত কার জন্য করবেন? এই আল্লাহর জায়গায় যদি ভিন্ন কাউকে শামিল করেন, এইটাও লোক দেখানো ইবাদত, এটাও শিরিক। ইবাদত যেহেতু করবেন আল্লাহর জন্য, নামাজ কার জন্য পড়ুন? আপনারা যদি অসুবিধা না হয় একটু ব্যাখ্যা সাপেক্ষ হয়ে যাও। ইবাদত 3 ভাগে বিভক্ত। ইবাদত 3 ভাগে বিভক্ত, হয়তো শারীরিক, আর না হয় আর্থিক, না হয় শারীরিক এবং আর্থিক উভয়টা মিলে। শারীরিক ইবাদত নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, যেই ইবাদত বডি দিয়া করা হয়। শারীরিক ইবাদত, যেই ইবাদত করলে মাল লাগে, শরীর লাগে না, কুরবানি, যাকাত, ফিতরা, সদকা, দান খয়রাত, মালের সাথে সম্পর্ক। 3 নাম্বার, মাল এবং বডি উভয়টাই লাগে, যেমন হজ। ইবাদত কয় ভাগ পাইলাম? এই 3 প্রকার ইবাদত একমাত্র কার জন্য হবে? ওই যে ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার জন্যই ইবাদত। আফসোসের সাথে বলতে হয়, এই জমিনে অনেক লোক দেখানো ইবাদত আছে। লোক দেখানো ইবাদতকারী, যেমন নামাজি। ইলেকশন আইছে, নামাজ বাড়ে, 6 ওয়াক্ত পড়ে। এটা বুঝছেন না কেমনে? আপনারা এই মসজিদও আসরের নামাজ 4:30টায়, পাশের মহল্লার মসজিদও 4:30টায়, 15 মিনিট বেশ সময় নি নেওয়া না। এক মসজিদও পড়ছে নামাজ, পড়ে ওখানে আরেক মসজিদও গেছে, মুসল্লির সাথে দেয়া সাক্ষাৎ করো, গিয়া দেখে ওইখানে একামত শুরু হইব। এখন তো টেলাটেলি পড়ছে, এখন কিতাব চলছে। যদি নামাজ না পড়ি, আমরা যে পড়ি আইছি, এরা তো কখনো যেতেছে না, বিশ্বাস করে না, না করে, এখন জীবনে উঠছি না নামাজ আগে। আর এখন যদি নাও পড়ি, এরা মনে মনে কইব যে নামাজ পড়ে না, খালি টুপি মাথার দিয়ে ঘুরে। 7-এর 1-2টা করতে লোনের কাম করেন, নামাজ তো ভালো জিনিস করিলে। আবার 6 ওয়াক্ত। ছোট বাচ্চাও যদি মহল্লায় মারা যায়, জানাজায় শামিল হয়, নির্বাচন করব। যেই ইলেকশন শেষ, ফেল করলেও তো দেয়, যে কামে মাথা দিছিলাম কাম হইল না। ফাঁস করলেও তো দেয়, যে আমার শুধু টুপিওয়ালারা বুট দিছে না, আমার গানও যখন লাগবো, মাসলা যে দেয়। লোক দেখেন নামাজি,
কথার কথা একজন মানুষ তার মেয়েকে বিবাহ দিলছে, সে নামাজ পড়ে না, মেয়ে বিবাহ দিলছে আলেম বাড়িত, গেছে বিয়ের বাড়িত বেড়াইত। আসরের ভোর থেকে তো বিয়ের গপ সব শুরু হয়েছে, মাগরিব করিব, বিয়েও আলাপের মজা হয়েছে। ফুলা ভান্ডে ডাকতেছে, এই তোরা যায় নামাজ বাউ কর, আমরা উঠানো জমা তুললেন। এখন তো বিয়ে পড়ছে মুসরা মুসরির মধ্যে দেওয়া কারবারটা, যদি নামাজটা না পড়ি বিয়ে আমার কি করব, না পড়লে বেটা নামাজ ওখানে হচ্ছে, এটা কি আল্লাহর নামাজ না বিয়ের? বুঝাইতেছে না? আমি নিজে এটার একটা প্র্যাকটিক্যাল, আমি নিজে প্রমাণ, তালুই লাগে বেটা আমার। দৌড় ফাঁস করার বছর আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছি, তো আমি ওনারা দেখিয়া কল্পনাও করছি না যে উনি নামাজ পড়ে না। টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে। আচ্ছা, দাড়ি টুপি পাঞ্জাবি এটা নামাজের চিহ্ন না? পরে আমি বুঝছি রে, এটা তো দেখা যায় নামাজের না, বয়সের। এটা যেমন নামাজের চিহ্ন, বয়সেরও চিহ্ন। বয়স হইলে অটোমেটিক সেই বন্ধ হয়ে যায়, কেন দাড়ি রস করানো লাগতো না, অটোমেটিক রেখে দেবো। কারণ সামরা যখন ডিল হয়ে রে, এই সময় দাড়ি না রাখলে বান্দরের মতো দেখা যাবে। ঠিক না বেটি? এই জন্য যুবক বয়সের দাড়ি আর বুড়া বয়সের দাড়ি মিজানে ওজনে অনেক বেশ কম। ওই যে হাদিস, সারা রাত মুরব্বীর ইবাদত জওয়ানের গুম, এশার ফজর 2 ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে, যুবকের এশার নামাজ ঠিক, ফজরের নামাজ ঠিক, সারা রাত ঘুমাইল। আর বুড়া সারা রাত ইবাদত করব, যুবকের ঘুম এই বুড়ার ইবাদতের চেয়ে উত্তম। এমনি না, মুরব্বীরে ডাক দিছে যে আসেন একটু নামাজটা পড়ে। কন্যা বাজান আপনি পড়েন। কিরে বাবা, আমার আপনি পড়েন। ঘরের লোকে দাওয়াইতেছে, তো হুজুর বেড়া আইসে বেড়ানি, আইয়ে না কোনোদিন কারো হর নষ্ট হরো আয়াক্কার হয়েছে। তো আমি আর উনি জমাত পড়তেছি, উনি আমার ডান দিক দিয়ে দাঁড়াই করলেন, ডান সাইডে দাঁড় করে নামাজ শেষ করলাম, আসরের নামাজ। সালাম ফিরাইছি, প্রথম সালাম ডান দিকে, উনি ফিরাই আসছে বাম দিকে, আমার দিকে ফিরে গেছে। সবচেয়ে আশ্চর্য হয়েছি আমি তখন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেড়াকে ওয়ালাইকুম সালাম। এই জীবন কই কাটাইল? আগে বেড়ায় পড়ছেন বেওয়াই নামাজ, এই বেড়ায় পড়ছে পুত্রর নামাজ। আল্লাহ, এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেন মুসল্লিদের জন্য ওয়াইল আছে। এটা লোক দেখান্য নামাজ, নামাজে অলসতাকারী নামাজ। লোক দেখান্য নামাজ যারা পড়ে এরা ধ্বংস। বুঝা গেল নামাজে লোক দেখানি আছে। নামাজ হওয়ার দরকার একমাত্র কার জন্য? শারীরিক যত ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য। এখন আসেন মালি ইবাদতেও লোক দেখান্য পাওয়া যায়। কুরবানি দেখ, 5-7 জন মিললে কুরবানি দে, গরুর গোশত বানায় আর কয় আগামীতে বুঝাইয়াম কুরবানি কারে কয়। কারে বুঝাইব? আগামীতে এলাকার মানুষে বুঝবো কুরবানি কারে কয়, বেটা হেডি আনবো বড্ডি। এখলাস আছে না লোক দেখান্য ঢুকছে? খুব সাবধান, এখলাসের সাথে যদি একটা ছাগলও কুরবানি দেয়, এটা পাথরের মতো ওজন হবে মিজানে। এখলাস যদি না থাকে, গাবতলির বাজারও প্রতি বছর ফেসবুকে দেখা যায় খবর খবর, গরুর নাম বাদশা, গরুর নাম লাল মিয়া, গরুর নাম দেয় এরকম লাল বাদশা, দাম 10 লাখ 12 লাখ, ট্রাক দিয়ে এগুলো অন্যও যদি কুরবানি দেন, এখলাস যদি না থাকে তুলার বস্তার মতো মিজানে।
ইখলাস এমন এক জিনিস, এটাও ছোট শিরকের আওতায় পড়ে যায়। এক লোক আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহর পয়গম্বর বলেন, ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, ইখলাস। ক্বালাল ইখলাস, নিয়ত খাঁটি করা, অন্তর খাঁটি করা, এটাই ঈমান পূর্ণতার লক্ষণ বোঝায়। লোক দেখান না ইবাদত। রমজান মাস আইছে, নতুন নতুন টাকাওয়ালা, বিদেশি হোক, ঢাকা শহরের ব্যবসায়ী হোক, বাড়ির ফোন দিয়ে কয় কাপড় কিনো, মাইক মারিয়া দেও, শাড়ি বাঁধবো, লুঙ্গি বাঁধবো। জাকাতের কাপড় বাড়ইয়াও কিছু নতুন ধনী আছে। আশ্চর্য লাগে, গামছার চাইতে একটু মানে ভালো। কোন গরিবে নিয়া 10 দিনও ফিনতে পারে না, ঘরের সামনে মুসনির কাজও লাগায়। বন্ধু, তোমারে যদি আল্লাহ টাকা দিয়া থাকেন, কোন মানুষকে যদি কাপড় দিবার হয়, তুমি যে ইমানের কাপড়টা পরো, এই মানের কাপড় দিবা। তোমার লুঙ্গি হয়তো 2 মাস পরিধান করেই বদলায় ফেলো, কিন্তু যারে দিবা এই গরিব কিন্তু 2 মাসে বদলাইতো না। তোমার মানের লুঙ্গিটা যদি সে পায়, জুম্মার দিন ফিনবো, ঈদের দিন ফিনবো, বেড়ানিত গেলে ফিনবো। আল্লাহ তোমার ধনী বানাইছে, কিন্তু তুমি যদি জাকাতের কাপড় কম দাম দিয়ে বাড়ো, আমি মনে করি মনের ধনী হইছ না। লোক দেখানি না ইবাদত, শারীরিক ইবাদত লোক দেখানি, মালের ইবাদত লোক দেখানি। শরীর মাল মিললে কোনটা কইছিলাম মনে আসেনি? হ্যাঁ, ওয়াজ মনে রাখলে হজ হইল শরীর মাল মিললে, এইটা তো লোক দেখানি আছে। হাজি সাহেব ডাকলে চা খাওয়ায়, খুশি হয়। হাজি সাহেব ডাকলে, হাজি সাহেব না ডাকলে কিছু তো গাইল দূর তরফার থাকতো না, মন খুশি না। ভাই সাহেব কেমন আছে? কয় হ্যাঁ বালাই। বউ পাইছে, আমি যে হজ করছি তুমি মনে হয় শুনছ না। ভিতরে বেজাল আছে না নাই? ঠিক না বে? ঠিকই করলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের ব্যাখ্যা এগুলো। একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি, ভিন্ন কারোর দিকেই কপাল ঝুঁকাই না, মুখ ফিরাই না। তুমি যেই হালতে রাখো, ওই হালতের উপরে আমি খুশি আছি। আল্লাহ কাউরে সন্তান দিবেন, কাউরে দিবেন না, কাউরে ছেলে দিবেন, কাউরে শুধু মেয়ে দিবেন, কাউরে উভয়টা দিবেন। আল্লাহ যারে যেইভাবে দেখতে ভালোবাসেন তারে সেইভাবে রাখবেন। আল্লাহ কাউরে ধনী বানান, কাউরে গরিব বানান, কাউরে মধ্যবিত্ত বানান। প্রশ্ন জাগে যে এই হালতে আল্লাহ বেশ কম করেন কেন? আমরার সুবিধার জন্যই বেশ কম করেন। যদি বেশ কম না হইতো, দুনিয়া অচল হয়ে যেত। বেটা মনে মনে ভাবছে যে ইস, সব মানুষ যদি ধনী হইতো, গরিব গুড়াবা না থাকতো তেবালা আছে। মনে মনে ভাববিয়া নিজেও একজন গরিব মানুষ, ঘুমাইছে, ঘুমায় স্বপ্নে দেখতেছে সে খাটের উপরে বসে রয়েছে, মোবাইলটা নিয়ে বিবি সব রান্দার যেতেছে ডেক ডুহি লইয়া। আমার বাসা বুঝেন তো আপনারা? এমনি দেখে মোবাইলের মধ্যে মেসেজ আইছে, তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা জমা হয়েছে। এমনি বউয়ের শিখে ডেক ডুহি তো রান্দার লাগতো না, তুই আমার সলিমদ্দির বউ না, কোটিপতির বউ, রান্দা তো 5 স্টার হোটেলে খাই মতরে লইয়া। বেডিও তো খুব খুশি, বাবারে তুমি কোটিপতি হয়ে গেছ। তার যে ভালো শাড়িটা আছে এটাকে ফিনদে বাউসা হয়ে রেডি। দুজন বাড়ির সামনে গেছে, গাড়ির অপেক্ষা। তো আফসোসের ব্যাপার হলো রুডো কোনো গাড়ি নেই, কোনো সিএনজি নেই।
তো সাতের বাড়িতে এক সিএনজিওয়ালা আছে, তারে খবর দাও। খবর লইয়ে দেখে আমার মোবাইলেও মেসেজ আইছে 5 কোটির মালিক আম্বো, সিএনজি তালা মারছি। কয় বিহুদ রে, এখন কেমনে যাইব? বউ কয় যাওয়া তার দরকার নাই, সব ড্রাইভাররা গুটিপতি হন যাইব কেমনি, আইটে তো যাওয়া যেত না। শাসনা বাজার থেকে সবজি টুবজি আনো, রাইন দেখাই। বাজারও গিয়ে ঢুকিয়ে দেখে সব দোকান বন্ধ। কি ব্যাপার রে? ফারাদারে ডেকে আনছে, দোকান দিয়ে সব বন্ধ। কইেন না, সব বড় লোক, সব বড় লোক আম্ব কাটি গুল করতাছি বাড়ির যে মুখে। কি বিপদ! আমি ভাবছিলাম আমি একলা বড় লোক হয়েছি, আর রাত্রে যেটা ভাবছিলাম যে সব বড় লোক হইলে তো এটাই ভালো আসলো। সব যদি ধনী হয় দুনিয়া কি চলবে না অচল? ওই যে কথাটা বলছিলাম, একজন আর একজনের মুখাপেক্ষী, একজন আর একজনের মুখাপেক্ষী, একজন আর একজনের মুখাপেক্ষী, একে অপরের সাহায্য ছাড়া কেউ চলতে পারবে না। সৃষ্টি জগৎ চলবে একমাত্র স্রষ্টা। এই যে সমাদ, আল্লাহুস সমাদ, তিনি অমুখাপেক্ষী, উনি কারো সাহায্য নেন না, দরকার নেই। এই দুনিয়ার সব একে অপরের সাহায্য ছাড়া চলতে পারবে না। যেমন আগুন, আমরা দেখি আগুন জ্বলতেছে, বাতাসের সাহায্য ছাড়া আগুন জ্বলে না। এই দুনিয়ার কোনো বস্তু একটা আরেকটারে সাহায্য না করলে চলতে পারবে না। একমাত্র একক হইলেন আল্লাহ। আল্লাহর উপরে পূর্ণ আস্থা, পূর্ণ ঈমান রাখবেন। মনে আছে তো? থাকবে তো ইনশাআল্লাহ। বড় শিরিক মুক্ত বিতরটা রাখবেন, ছোট শিরিক মুক্ত ইবাদত রাখবেন। ইবাদত হবে ছোট শিরিক মুক্ত। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এক বিষয়ের মধ্যে অনেক সময় গেছে, দ্বিতীয় একটা বিষয় শুরু করতাম নি। কতক্ষণ টিকবেন বুঝে আগে দেখি। আপনারা তো তিনি কারা কারা আছেন? মাশাআল্লাহ, হাত না। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। সমস্ত নবীগণ যার যার উম্মতকে যেই তালিম দিয়েছিলেন, দ্বিতীয় তালিমটা হলো মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সমস্ত নবীগণের এই তালিম, মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান করবে যারা, দুনিয়ার জমিনে 3টা পুরস্কার পাবে তারা। মা বাবার বাধ্য সন্তান একদল, মা বাবার অবাধ্য সন্তান একদল। যারা মা বাবার বাধ্য সন্তান, মা বাপ যাদের প্রতি খুশি, এই সমস্ত কপাল্যা সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইলেই হজের সব কামায়। দুনিয়ার জমিনে 3টা বস্তু এমন আছে দেখলেই সব। কুরআনুল কারীমের কালো হরফগুলো দেখলেই সব, আল্লাহর ঘরখানায় কাবা দেখলেই সব, মা বাবার চেহারা দেখলেই সব। কিন্তু শর্ত হইল মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তোমার সওয়াব। মা বাবার বাধ্য সন্তান আর একদল মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার বাধ্য সন্তানের জন্য 3টা নিয়ামত, মা বাবার অবাধ্য সন্তানের জন্য 3টা গজব।